দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩ দেশে প্রাণহানি ছাড়িয়েছে ১৩০০। ইন্দোনেশিয়া, সুমাত্রায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডেও বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিয়েছে। ৩ দেশে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৩০০। নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৭৫০ ছাড়িয়েছে। দ্বীপটির দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। ২০১৮ সালের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ দুর্যোগ। শ্রীলঙ্কায়ও পরিস্থিতি ভয়াবহ। প্রবল বন্যা ও ভূমিধসে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০ জনে। দেশটির প্রায় ৩৫০ মানুষ এখনও নিখোঁজ। অনেক গুরুত্বপূর্ণ শহরে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু অঞ্চল, যা দুর্যোগ মোকাবিলাকে আরও কঠিন করে তুলছে। থাইল্যান্ডেও বন্যার ক্ষতি ব্যাপক। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত। বহু এলাকায় বন্যার পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ নেই। মৌসুমি বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ঢলে তৈরি এই দুর্যোগ ৩ দেশেই বিপর্যয় ডেকে এনেছে। উদ্ধার কাজ জোরদার করা হলেও খারাপ আবহাওয়া ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ত্রাণ কার্যক্রমকে ধীর করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন এ ধরনের দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব বাড়িয়ে তুলছে। ফলে ভবিষ্যতেও এমন প্রাণঘাতী পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে আরও প্রস্তুত হতে হবে। সিরাজুম মনির শুভ, নাগরিক।